একটা সুন্দর দিনও যে বিষাদে পরিণত হতে পারে সেটা কখনোই ভাবা ছিল না। আমরা আমাদের জীবন নিয়ে কতই না পরিকল্পনা করি, কিন্তু আল্লাহ আমাদের ভাগ্যে কী লিখে রেখেছে, কিছুক্ষণ পর আমাদের সাথে কী হতে চলেছে সেটা কিন্তু আমরা কখনোই জানি না, আর কল্পনাও করি না। একটা দিনের শুরুটা হয়তোবা আমরা খুব ভালোভাবেই শুরু করি, কিন্তু এরপর যে আমাদের জন্য কী অপেক্ষা করছে সেটা আল্লাহ ছাড়া একমাত্র কেউই জানে না। মানুষের জীবনে দুঃসংবাদ, দুঃখ, কষ্ট এগুলো বলে আসে না, এগুলো মানুষের জীবনে হুট করেই চলে আসে। তো তেমনই একটা খারাপ দিনের ভিডিও ছিল এই ভিডিওটা। তবে দিনের শুরুটা আমরা খুব ভালোভাবেই শুরু করেছিলাম, ভাবতেও পারি নাই যে এরকম একটা খারাপ দুঃসংবাদ আমাদের জন্য অপেক্ষা করছিল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদনান মম লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো এবং সুস্থ আছি। তো প্রথমের কথাগুলো কেন বললাম সেটা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। আশা করছি আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন। তো বরাবরের মতো আমি আজকের ভিডিওটাও শুরু করছিলাম, আর আজকের ভিডিওটা ছিল বাবার বাড়িতে থাকা অবস্থায়। তো বাবার বাড়িতে যখন থাকি সবাই একসাথে থাকি, সবাই মিলে একসাথে রান্না বান্না, তারপর খাওয়া দাওয়া, অনেক গল্পগুজব সবই হয়। খুবই ভালো লাগে আর খুবই সুন্দর সময় কিন্তু আমরা পার করি। তো আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করেছিলাম আর কি, নাস্তার পর থেকে ভাবলাম যে আজকে অনেক কিছু রান্নাবান্না করব, তারপর একসাথে খাওয়া দাওয়া করব। আর এখানে যে এইটা কিন্তু পুডিং বানানোর প্রস্তুতি চলছে, আর প্রথমেই আমি ক্যারামেলটা বানিয়ে নিয়েছি। আর পুডিংয়ের যে মিশ্রণটা থাকে ওইটা আমি আগেই রেডি করে নিয়েছি। তো এখানে কিন্তু প্রায় 2 লিটারের মতো দুধ ছিল, আর ডিম দেওয়া হয়েছিল 10টা, তারপর বিস্কুট আর কি যা যা লাগে সবই দিয়ে ভালোভাবে আর কি মিক্স করে রেখে দিয়েছি। তো চুলায় আজকে মাটির চুলায় পুডিংটা বানাবো, রান্না করব, ওই পাশাপাশি পুডিংও বানাবো। তো সব কিছু আগে রেডি করে তারপরে এই যে রান্না করার জন্য চলে আসছি। আর ওইগুলো ছিল কিন্তু মরিচ, কেউ বুঝতে পেরেছেন কিনা জানি না। আর মরিচগুলো কিন্তু খুবই কিউট ছিল, ওই জন্যই আর কি একটু ভিডিও করে নিয়েছি। আজকে কিন্তু মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হবে, তাই প্রথমেই আমি মাংসগুলোকে ভেজে নিচ্ছি। আর মাটির চুলার রান্না তো বরাবরই বলি যে খুবই ভালো লাগে। তো এগুলো কিন্তু আগে বুঝতাম না, আগে যখন গ্রামে ছিলাম, কিন্তু এখন ভালোভাবেই টের পাই যখন এখন শহরে থাকি। মনে হয় যেন মাটির চুলার রান্নায় অন্যরকম স্বাদ, আর মায়ের হাতের রান্না তো বরাবরই বেশি স্বাদ হয়ে থাকে। আর এই যে দেখেন এদিকে কিন্তু ভাতটা হয়ে গিয়েছে, আর এখানে কিন্তু ভাতের মাড়টা গলানোর জন্য রেখে দিয়েছি। তো আমাদের এদিকে এইভাবেই ভাতের মাড় গলানো হয়। আগে তো মাটির একটা স্তূপ বানিয়ে তার উপরেই ভাতের মাড় গালানো হতো, আর এখন এইভাবেই ভাতের মাড় গালায়। আর এই যে এদিকে কিন্তু পুডিংয়ের যে মিশ্রণটা বানিয়েছে ওইটাই মানে রেডি করে তারপরে এই যে এখন কিন্তু এই চুলায় বসিয়ে দিয়েছি আমি। এখন এটাকে খুব ভালোভাবে জাল করে তারপর মানে সিদ্ধ করে নিতে হবে। আর অন্য চুলায় কিন্তু আমি মাংসটা কষিয়ে নিচ্ছি, আর ভাজা কিন্তু মাংসটা আগেই হয়ে গিয়েছিল, ওইটা আর দেখানো হয় নাই। আর এখানে এই যে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তবে আজকের বিরিয়ানিটা কিন্তু আমি রান্না করছি, কিন্তু আম্মু পাশে ছিল। যেহেতু অনেকগুলো বিরিয়ানি ছিল তো আমি সাহস করে আর একা রান্না করি নাই, কারণ যে কোনো একটা সমস্যা হয়ে যেতে পারে। আমি রান্না করতে পারি, তবে একসাথে অনেকগুলো দেখা যায় সাহস করে রান্না করি না। যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আর কিছু করার থাকবে না, খাবারের জিনিস এগুলো তো আর ফেলে দেওয়া যায় না নষ্ট করে। আমরা কিন্তু রান্নাটা সবাই একসাথেই করছিলাম, আমার পাশে কিন্তু সবাই ছিল। আমরা সবাই মিলে খুব আনন্দ করছিলাম, কথা বলছিলাম, আর কিন্তু রান্নাটা করছিলাম। সবাই যখন একসাথে মিলে কাজ করি তখন কিন্তু চুপচাপ বসে কাজ করা যায় না। তো এমনি এমনি সবাই কিন্তু কথা বলা হয়, আর সবাই মিলে কথা বললে কিন্তু কাজ করাও অনেকটাই সুবিধার হয় আর ভালোও লাগে। আর এইদিকে এই যে বড় একটা হাঁড়িতে কিন্তু বিরিয়ানি বসিয়ে দিয়েছি, আর তার আগে কিন্তু ওই যে চালটা ভেজে তারপর পরিমাণ মতো পানিটা দিয়ে
আর এখন এই যে মাংস কষানো হয়েছিল, যে মাংসটা ওইটা কিন্তু এই যে চালের মধ্যে ঢেলে দিয়েছি। তো চালের আমি সব কিছুই করতে পারতাম, কিন্তু পরিমাণ মতো পানিটা আর কি দিতে পারতাম না। তো ওইটা পানিটা আর কি আম্মু দিয়ে দিয়েছে সঠিক পরিমাণ করে। মানুষের জীবনটা কতই না ক্ষুদ্র, তাই না? আমরা কি কতদিন বাঁচবো, কাকে আল্লাহ কতদিন বাঁচিয়ে রাখবে, সেটা কিন্তু আমরা কেউই জানি না। এমনও অনেক মানুষ আছে যারা বিছানায় বছরের পর বছর অসুস্থ অবস্থায় পড়ে আছে, কিন্তু তাদের মৃত্যু হয় না। আবার আমাদের আশেপাশে এমন কিছু মানুষের মৃত্যু হয়, এমন অনেক মৃত্যু আছে যেগুলো মেনে নেওয়া আসলেই অনেক কষ্টকর। যারা যেমন সুস্থ মানুষ থাকে, চোখে হয়তো বা আপনার সাথে সকালেও কথা হয়েছে, সেই মানুষটা যদি হঠাৎ করে চলে যায়, সেই মৃত্যুটা আসলে মেনে নেওয়া খুবই কষ্টকর। তাও আসলে কিছু বলার নেই, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। আল্লাহ যাকে যতদিন হায়াত দিয়েছে সে ততদিনই বাঁচবে। জন্ম মৃত্যু এগুলোর ওপর তো কারোই হাত নেই। এইখানে কিন্তু বিরিয়ানিটা রান্না অলরেডি হয়ে গিয়েছে, আর এখন এই যে বাসার ভিতরে নিয়ে আসছি, নিয়ে এসে এক জায়গায় তারপর ঢেকে রেখে দিয়েছি। আর কিছুক্ষণ পর আবার এটাকে একটু ঢাকনাটা খুলে তারপর নেড়ে দেব। এখনও কিন্তু পুরোপুরি হয়নি, এখন মানে দমে রাখা আছে। তো এই যে এইটা ছিল কিন্তু বিরিয়ানির ফাইনাল লুক। এই যে বিরিয়ানিটা রান্না যে হয়ে গিয়েছে, তখনও কিন্তু বুঝতে পারি নাই যে এই বিরিয়ানিটা আমাদের আর খাওয়া হবে না। তো আমরা এই যে সবাই মিলে কিন্তু খেতে বসে পড়েছি। তার আগে আপনাদেরকে আর মনে করিয়ে দিতে চাই বরাবরের মতো একটি কথা, যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে আসছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটা যদি খুব বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এদিকে আমরা কিন্তু সবাই মিলে খেতে বসে পড়েছি, আর আম্মু আমাকে সব আর কি বেড়ে দিচ্ছিল। আর এই যখনই খাবারটা মুখে নিতে যাব তখনই ফোন আসে একটা, যে ফোনে জানানো হয় যে আমার যে ছোট ফুফু আছে সে মারা গিয়েছে। হঠাৎ করেই, কোনো অসুস্থ বা কিছুই ছিল না, তার নাকি সকালের দিকে বুকে ব্যথা হয়েছিল। তারপর ডাক্তারের কাছে যাচ্ছিল, ওই অবস্থাতেই লঞ্চের ভিতরেই নাকি উনি মারা গিয়েছেন। এটা মানে একদমই বিশ্বাস হচ্ছিল না, কারণ আমার যে বড় ফুফু আছে উনি কিন্তু অনেক দিন যাবৎ অসুস্থ, বিছানায় পড়ে আছে। তো আমরা ভাবছিলাম যে হয়তোবা বড় ফুফু বলতে গিয়ে ছোট ফুফু বলে ফেলেছে। পরবর্তীতে ভালোভাবে জেনে দেখলাম যে আসলেই ছোট ফুফু। তখন মানে আমরা একদমই বিশ্বাস করতে পারছিলাম না যে কি হলো, সুস্থ একজন মানুষ কিভাবে এরকম হলো। আমার ফুফু কিন্তু ভাই বোনের মধ্যে সবার ছোট ছিল। কখনোই ভাবতে পারি নাই যে সে এত তাড়াতাড়ি আল্লাহর কাছে চলে যাবে। যাই হোক, তার জন্য দোয়া করি আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। তো ওই দিন আর আমাদের কারোরই খাওয়া হয় নাই, খাবার ওই অবস্থায় ফেলে রেখেই আমরা সবাই চলে গিয়েছি। তো এইটা ছিল তার 2-3 দিন পরের ভিডিও। তো ওই অবস্থায় পুডিংটা আমরা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে তারপর চলে গিয়েছিলাম। আমরা আর কি যেদিন বাসায় আসছি ওই দিন আর কি পুডিংটা বের করে তারপর এখন এই যে খাচ্ছি। আর পুডিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন যে 2টা লেয়ার হয়েছে, আর কালারটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এসেছে। দেখতে দেখতে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে আসছি। সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।